আপনার কোন আবেগ, কোন পীরের মুরিদ আপনি, কোন দলের নেতা আপনি, কিসের বাহাদুরি আপনার, কিসের ক্ষমতা আপনার, মরে দেখেন, টেস্ট করে দেখেন, এরা কেউ আপনার আপন না, কেউ না। কারণ মৃত্যুবরণ করার পরে নিজের চোখে উপলব্ধি করে দেখবেন, ছেলে কাঁদে, বাবা আর কাকে বলবো বাবা বলে, স্ত্রী কাঁদে, আজকের থেকে হারালাম প্রিয় কলিজার টুকরাকে, আজকের থেকে হারালাম মেয়ে পড়বে, আমার বাড়িতে যত দুঃখ কষ্ট হইতো বাবার কাছে গিয়ে বলতাম, সান্ত্বনা চলে আসতো, ভালো লাগতো। তার কাছে বাবা বাবা বলে বলবো, আল্লাহে লিল্লাহি, আপনার বিবেক যদি থাকে প্রশ্ন করে দেখেন, 3.5 হাত কবরের জন্য ছেলেও কাঁদে না, মেয়েও কাঁদে না, স্ত্রী কাঁদে না, সন্তান কাঁদে না, সবাই কাঁদছে আপনাকে হারানোর জন্য। এবার বলেন তো, যেই ঝাড়ুটা 60 টাকা 70 টাকা দিয়ে কিনে রাখছেন, বৃষ্টির কারণে এই ঝাড়ুর দাম আপনার চেয়েও বেশি, কারণ ঝাড়ুটাও ভিজতে দেয় না, ঝাড়ুটা ঘরের মধ্যে রাখে। আহা, একবারও কি নিজের বিবেকে প্রশ্ন হয় না, এখনই মৃত্যুবরণ করলে কিসের রোদ, কিসের গরম, কিসের বৃষ্টি, যত দ্রুত সম্ভব জানাজা করে দাফন করে কবরে রেখে আসবে ওই নাফরমান, ওই আল্লাহর নবীর উম্মত। এরপরে কি হবে? এই বিকট শব্দটার আওয়াজটা এমন হবে, আল্লাহর নবী 2 বার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলছে, শোনো ওই আমার সাহাবায়ে কেরামরা, ওই আমার কলিজার টুকরারা, ও উম্মত আমার শোনো, এই আওয়াজটা এত বেশি হবে, এত বেশি হবে, শুধুমাত্র মানুষ আর জিন ব্যতীত এই আওয়াজটা সব প্রাণী শুনতে পারে। ভাই আসেন না কেন, কি জন্য মসজিদে ঢোকেন না? হুজুর পড়বো। কোন দিন পড়বেন? এই যে পড়বো। একটা সময় এমন হয়ে যায়, আজান হয়ে যায়, গোসল নাই, জিজ্ঞাসা করি ভাই চলেন মসজিদে যাই নামাজ পড়ি। আল্লাহর বান্দা জবাব দেয়, না 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 পড়বো হুজুর, আপনার কাজ আপনি করেন। একটু চিন্তা করেন না, টেনশন মাথায় ঢোকান। মৃত্যু যদি আসেই আসবে, যেই কবর আপনাকে ডাক দিয়া বলে চিন্তা করে আসিও, আনা বাইতুল কুরবা, এমনি আসিও না, চিন্তা করো, এরপরে আমার কাছে আসো। কারণ আমার কাছে আসার পরে কোনো পরিচয় চলবে না, একটা পরিচয়, ওয়া আমিলুস সলিহাত, আর কোনো পরিচয় নাই। বদকার যদি হয়, বেআমল যদি হয়, আল্লাহর কোনো দুশ্মন যদি হয়, তাহলে কবরে যাওয়ার পরে 2 জন ফেরেশতাকে আল্লাহ পাঠায়া দিবে। চুলগুলি থাকবে পা পর্যন্ত, চোখগুলি থাকবে বড় ভয়ঙ্কর, এই দিকে তাকানো মাত্র প্রশ্ন করার পরে যখন জবাব আসবে না, আপনি মনে করেছেন এখন প্রশ্ন করি মান রব্বুকা, জবাব দিয়ে বলতেছেন আমার রব আল্লাহ। না না, এটা তখন মুখ দিয়া বের হবে না, এত সহজ নয়। দুনিয়ায় যদি তার সাথে মিল থাকে, মোহাব্বত থাকে, দেখবেন ওটাই বারবার আসে। অসংখ্য মৃত্যু মানুষের পরেও দেখবেন, মারা গেছে, জানাজার পরেও দেখছি তার শরীর থেকে নাপাক বের হয়। দেখছেন কি? কারো এরকম দেখেন নাই? জানাজা হয়ে গেছে, এখনো নাপাক বের হচ্ছে, ময়লা আসছে পায়খানা রাস্তা দিয়ে কিংবা প্রস্রাবের রাস্তা দিয়ে, কপাল পুড়ে গেছে। আমাদের গত কয়েকদিন আগে একজন গোসল কন্ডেওয়ালা ব্যক্তিকে প্রশ্ন করেছিলাম, এই যে মৃত্যু ব্যক্তিকে গোসল দিলেন, বলেন তো মৃত্যু ব্যক্তির গোসলের ফরজ কি কি জানে না? একটা সংবর্ধনা দেওয়া হয় মাত্র, দুনিয়ার কোনো পদ পদবি পাইনি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হয়। আর আল্লাহ যে সমস্ত জান্নাতি রুহুরা, রূহ যারা জান্নাতের ক্লাস অর্জন করেছে, এদের রূহ কবজ করার পরে ফেরেশতারা 1 জন 2 জন নয়, হাজার হাজার, হাদিসের ভাষায় বলছি, একটা লোক একটা ফাঁকা জায়গায় দাঁড়াবে, এই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে যে পরিমাণ পাওয়ার চোখের কিনারা পৌঁছবে, এই পুরা জায়গাটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন তার রূহটাকে রিসিভ করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজরাইল রূহ কবজ করবে, আর এই ফেরেশতারা জান্নাত থেকে পর্দা নিয়ে আসবে, এসে বিছায়া দিয়ে বলবে এই রূহটা এখানে দাও।
কে কার আগে কত দ্রুত কত তাড়াতাড়ি এই রুহটা আল্লাহর কাছে পৌঁছাবে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আপনার কি ইচ্ছা আছে? আপনার মন চায় যে আমার রুহটাকে রিসিভ করার জন্য এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা একসাথে হোক? চায়? কথাও কয় না, চায়? আচ্ছা, কার কাজ চায় না দেখে হাত তুলেন তো। চায় না কার কার? একটাও তুলে না। তো যদি চায় তাহলে জিজ্ঞাসা করেন তো নামাজ পড়েন না কেন? সুদ ঘুষ করেন, নিয়ম অনুযায়ী চলেন না কেন? শরীয়তের উপরে মেনে চলেন না কেন? পর্দা করেন না কেন? দেখেন উত্তর নাই ওনার কাছে। আর নাফরমান, যে নাফরমান বেঈমান রূহ কবজ হবে, আজরাইলের সামনে দাঁড়াবে, এই পা মাথা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত এই জমিনে থাকবে, তার মাথা আসমানে থাকবে। এত বিশাল পুরা শরীরের লোমগুলির মধ্যে গোলাপি রঙের আগুন দাউ দাউ করে জ্বলবে। কিতাবের মধ্যে আসছে পুরা সমুদ্রের সবগুলি পানি যদি ওই সময় আজরাইলের মাথায় ঢালা হয়, মাথা ঠান্ডা হবে। বলেন তো এই অবস্থাটা আসবে সবার? সবার আসবে? সবারই আসবে? আমাদের আসবে না এরকম কেউ আছে? সবাকেই এই মৃত্যুর আলিঙ্গন, মৃত্যুর সাথে সাক্ষাৎ হবেই, কোনো সন্দেহ নাই। তো যদি হয় তাহলে আমাকে আপনাকে প্রস্তুত নেওয়া দরকার আছে না? দরকার আছে না? ও যুবক ভাই, ও যুবক ভাই, যাদের যৌবনের উন্মাদনায় নিজেকে মাতিয়ে আল্লাহর কাছ থেকে দূরে চলে আসি, খুব সাবধান। এটা চিরদিনের জন্য আপনার কাছে আসে নাই। কতজন এই স্কুলের ছোট্ট বাচ্চাদের দেখে তাকালেই তো আমাদের প্রশ্নের উত্তর চলে আসে। এরা জানতোই না এটাই জীবনের শেষ ক্লাস, এটাই তাদের চলে যাওয়ার শেষ সময়। এই অবস্থা যেহেতু আপনার আমার মাঝে সবার মাঝে আসবে, আমি আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলি, আসেন তওবা করি, সময় আছে। ওই সময় তওবার সময় হবে না, যখন মৃত্যু আসবে, গড়গড়ানির শব্দ হবে। আল্লাহর হাবিব বলেছেন ওই সময় তওবা কবুল হবে না, সময় শেষ। সুতরাং এখনো সময় আছে, আল্লাহর কাছে আমরা তওবা করি, আল্লাহ আমাদের মাফ করে দিক। কারণ কোন দিন, কোন কথা, কোন কাজ জীবনের শেষ কাজ, এটা আপনারও জানা নাই, আমারও জানা নেই। দেখেন এই যে রূহ কবজ হয়ে গেল, কবরে লাশ নিয়ে গেল, সবাইকেই দুটা চাপ দেওয়া হবে। একদিকের হাড় ভেঙ্গে চুরমার হয়ে আরেকদিকে চলে যাবে। আল্লাহ নবী কবরের পাশে বসে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলছে, শোনো। সাহাবায়ে কেরামদেরকে বলতে, শোনো, এটা মারাত্মক একটা ঘর, এখানে কোনো পরিচয় চলে না, এখানে কোনো আপোষ চলে না, কেউ কাউকে চেনে না। এমনকি নবী তার আপন কলিজার টুকরা মেয়ে ফাতেমাকেও গিয়ে বলছে, ইয়া ফাতিমা ইনকিদি নাফসিকা মিনান নার, তোমার কবরের চিন্তা তুমি করো, পরিচয় দিও না আমি মুহাম্মদের মেয়ে। আপনার কোন আবেগ, কোন পীরের মুরিদ আপনি, কোন দলের নেতা আপনি, কিসের বাহাদুরি আপনার, কিসের ক্ষমতা আপনার, মরে দেখেন, টেস্ট করে দেখেন, এরা কেউ আপনার আপন না, কেউ না। কারণ মৃত্যুবরণ করার পরে নিজের চোখে উপলব্ধি করে দেখবেন, ছেলে কাঁদে, বাবা আর কাকে বলবো বাবা বলে, স্ত্রী কাঁদে, আজকের থেকে হারালাম প্রিয় কলিজার টুকরাকে, আজকের থেকে হারালাম মেয়ে বলবে, আমার বাড়িতে যত দুঃখ কষ্ট হইতো বাবার কাছে গিয়ে বলতাম, সান্ত্বনা চলে আসতো, ভালো লাগতো। তার কাছে বাবা বাবা বলে বলবো, আল্লাহে লিল্লাহি, আপনার বিবেক যদি থাকে প্রশ্ন করে দেখেন, 3.5 হাত কবরের জন্য ছেলেও কাঁদে না, মেয়েও কাঁদে না, স্ত্রী কাঁদে না, সন্তান কাঁদে না, সবাই কাঁদছে আপনাকে হারানোর জন্য। এবার বলেন তো, যেই ঝাড়ুটা 60 টাকা 70 টাকা দিয়ে কিনে রাখছেন, বৃষ্টির কারণে এই ঝাড়ুর দাম আপনার চেয়েও বেশি, কারণ ঝাড়ুটাও ভিজতে দেয় না, ঝাড়ুটা ঘরের মধ্যে রাখে। আহা, একবারও কি নিজের বিবেকে প্রশ্ন হয় না, এখনই মৃত্যুবরণ করলে কিসের রোদ, কিসের গরম, কিসের বৃষ্টি, যত দ্রুত সম্ভব জানাজা করে দাফন করে কবরে রেখে আসবে ওই নাফরমান, ওই আল্লাহর নবীর উম্মত। এরপরে কি হবে? এই বিকট শব্দটার আওয়াজটা এমন হবে, আল্লাহর নবী 2 বার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলছে, শোনো ওই আমার সাহাবায়ে কেরামরা, ওই আমার কলিজার টুকরারা, ও উম্মত আমার শোনো, এই আওয়াজটা এত বেশি হবে, এত বেশি হবে,
শুধুমাত্র মানুষ আর জিন ব্যতীত এই আওয়াজটা সব প্রাণী শুনতে পারে। বিশ্বাস না হয় হাজারো প্রমাণ আছে। কবরস্থানের উপরে গরু বান্ধা রাখছে, কবরের উপরে গরু রাখছে, ছটপট করে থাকতে চায় না। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, পত্রিকাকে দেখেছি হাজার ঘটনা এমন হয়েছে, কবরের উপরে থাকতে চায় না, দ্রুত সেখান থেকে চলে যায়। পা ভিতরে ঢুকে গেছে, পা উঠাইতে গিয়া দেখে গরুর বুড়া একটা মোটা বিশাল সাপ পাকে পেঁচায় ধরে রাখছে। কি মনে হয় আপনার কতদিন বাঁচবেন? এই সংসার কতদিনের? এই বিজনেস কতদিনের? এই মোহাব্বত কতদিনের? আল্লাহর নবী বলছে, একটা মহিলা সুন্দরীকে ভালোবাসবে, এটা যেমন দুনিয়ার মোহাব্বত তেমন। ওই মহিলার সৌন্দর্য চিরদিন থাকবে না, দুনিয়ার মায়াও চিরদিন। সুতরাং আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, ও যুবক ভাই, আফসোস করে বলছি, ও যুবক ভাই, এই যৌবনের একটা সেজদার দাম তাম পৃথিবীর বাদশাহীর চেয়ে তো অনেক দাম। কপালে জোটে না আপনার, আসে না। 3-4টা যুবক ছাড়া আমরা মসজিদে কোনো যুবক খুঁজে পাই না। এদের বাপ মা নাই, ওই ইনকাম করেন, এর জন্য আপনি ইনকাম করছেন, প্রশ্ন করছেন, তারপরে বলছেন কোথায় ঘুরিস, ইনকাম করিস না কেন, কোথাও যাইতে পারিস না, কিছু ভালো করা যায় না, চাকরি কর। টাকার জন্য আপনি হিসাব নিকাশ দাঁড় করাইলেন। কিন্তু আল্লাহর বক্তব্য, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তো সে, আল্লাহ হচ্ছে সে যিনি আপনার মুখের কথাটাও জানে, মুখ বন্ধ করলে জিহ্বা নড়ালেও জানে কি বলবেন। এই মুখ বন্ধ, জিহ্বা বন্ধ একটাও করেন নাই, মনে মনে পরিকল্পনা করছেন। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, এই মনের পরিকল্পনাটাও জানে। কে বলে? তাহলে আমি কথা বলছি এটাও কে জানে? কথা বলতো জিহ্বা নাড়াচ্ছি, কে জানে? কথাও বলি না, জিহ্বাও নাড়াই না, মনে মনে একজনে গালাগালি করতেছি, কে জানে? এরকম ভদ্রলোক নাই? আমা কথা কয় না, নাই। এর কথা যা ওক লাগায় দেয়, ওর কথা যা ওকে বলে, এর কথা কয় ওক কয়, এই লোকটা এইরকম, জানেন কিভাবে কেমনে বলি, ওই লোকটা যা কয় ওনাকে আবার বলিয়েন না, এ ফাসেক ফাসেক। ইসলাম তো এটা শেখায় না। ইসলাম বলেছে ওর দোষ ওকে গোপনে ডাক দিয়ে ওকে শুধরায়া দাও, ওকে বলো ভাই এটা নয়, এভাবে করলে বোধহয় ভালো হয়, দেখবা তোমার প্রতি মোহাব্বত বাড়বে, বুকে জড়ায়া ধরবে। এটা না করে এক যায় কয় লোকটা, ওক যায় আবার কয় ওই লোকটা। আছে না নাই? ওমা আছে না নাই? তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করি, ও যুবক ভাই, মুরব্বী বাবাজিরা, নামাজের দরকার পড়তে হবে, পড়তে হবে। অনেক হাত তুলছেন, অনেক ওয়াদা করছেন, নিয়ত করছিলেন, কাজ হয় না। একজনও কি আমরা দিল থেকে এটা মনে করতে পারি না, যা করছি একবার টেস্ট করে দেখি? অনেক কিছু মানুষ টেস্ট করে না। এবার নামাজটা টেস্ট করে দেখি, 40 দিন পড়বো, 40 দিন পরে আর পড়বো না, 40 দিন দেখবো, যদি ভালো লাগে পড়বো, ভালো না লাগলে পড়বো না। একবার শুরু করে দেখেন, দেখবেন নামাজ না পড়লে আর থাকতে পারবেন না। করা যায় না ইনশাল্লাহ? এই নিয়তটা করতে পারবেন কারা কারা দেখি ইনশাল্লাহ? নিয়ত, নিয়ত। আমি তো ওয়াদা করতে করিনি, হাত তোলেন, এক টান টান করেন। যদি আসরে জানাজা হয় তাহলে এই মসজিদ সাক্ষী, আমরা সাক্ষী, আমাদের এই মসজিদ জাগ দিয়া কবে আল্লাহ এই নিয়ত করছিল বরকত দিয়ে দেন। হাত নামাইলেন কি আমি বলছি? লিল্লাহে তাকবীর, হয় নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রাগ করলে, রাগ করলে, রাগ করলে আমার কি, আমি করবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।